ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো, তাহলে এক্সেল সমান কী হবে? 2 পাই এফএল। তুমি বলবো না, তোমার লাগবে, আবার মোবাইল দেখো। 2 পাই এফ এর ভ্যালু কত? 50। এল এর ভ্যালু কত? 0.2 হেনরি। হেনরি দেওয়ার দরকার নেই এখানে, শুধু শুধু দিলাম। তাহলে 82। এটা জাস্ট ক্যালকুলেশন, তাই তো? এটা তো বোঝার কিছু নেই। তাহলে এক্সেল পাই গেছো, ওয়ান অফ দ্য আনসার। এক্সি কত? 1/2 পাই এফসি। হ্যাঁ 1/2 পাই 2 পাই এফ। 2 পাই এফ মানে কত? 314 হয়ে যায় না? এফ এর ভ্যালু 50 হইলে? আচ্ছা, সি এর ভ্যালু কত? 150 মাইক্রোফ্যারাড, তাই তো? মাইক্রো মানে কত? 10⁻⁻6। তাহলে ক্যালকুলেশন করো। 21.22 পাইছো? আর এল সি সার্কিট ইম্পিডেন্স কত? জেড সমান আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, তাই তো? তাহলে এক্সেলের আর এর ভ্যালু কত? 20। এক্সেলের ভ্যালু কত? আর এক্সির ভ্যালু কত? হয়ে গেল না? হিসাব করো কত হয়। আরে 62.82 মাইনাস হচ্ছে 21.22, তাই তো? 41.6 ওহম। ওকে, আচ্ছা, তাহলে চলে আসলো। এখন আমার আর কি লাগছে? ইম্পিডেন্স পাই গেছো। এখন ইম্পিডেন্সটাকে তুমি পোলার রেক্টেঙ্গুলার রাখতে পারো। বলছিলাম না আমি, পোলার রেক্টেঙ্গুলার সম্পর্কে আইডিয়া আছে? ভুলে গেছো? আচ্ছা দেখো, আমি তোমাকে বলি একটু। মনে করো একটা সার্কিটের জেড সমান আর প্লাস জে অফ এক্স বা এক্সএল মাইনাস এক্সি কিছু একটা দেওয়া আছে। এই যে এখানে আর প্লাস জে যেহেতু আছে, এটাকে আমরা বলবো সামথিং, এটাকে বলবো আমরা রেক্টেঙ্গুলার। হ্যাঁ, রেক্টেঙ্গুলার ফর্ম কি বলবো? এটাকে আমরা পোলার ফর্মে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে প্রকাশ পাবে হচ্ছে জেড অ্যাঙ্গেল থিটা দ্বারা, ঠিক আছে? সেক্ষেত্রে জেডের ভ্যালু হবে √r² প্লাস এক্সএল মাইনাস এক্স² আর অ্যাঙ্গেল থিটা, অ্যাঙ্গেল হচ্ছে tan ইনভার্স ডিভাইডেড বাই। কথা বোঝা গেল? তাহলে এখন দেখো এখানে এই ফর্মটা তো ওই আগের পেজের মধ্যে এই ফর্মটা দেওয়া আছে, তাই না? এই দেখো, সরি, এই যে আর প্লাস জি অফ এক্সএল মাইনাস এক্সি, তাহলে এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে আছে। এখন যদি তুমি চাও যে এটাকে তুমি পোলারে নিয়ে যেতে পারো, কী করবো তাহলে? √50 প্লাস 41.6² অ্যাঙ্গেল tan ইনভার্স 41.6 ডিভাইডেড বাই 20। এটা বুঝতে পারছো? এটা জাস্ট আমি ম্যানুয়ালি করে দেখাইলাম, ক্যালকুলেটারের উপরে করে ফেলবা, কনভার্ট করবা, ঠিক আছে না? তাহলে এখানে ভ্যালু কত আসে? হচ্ছে 46.16 অ্যাঙ্গেল 64.32। বুঝা গেছে? এখন এই সূত্রটা কোথা থেকে আসছে সেটা বুঝছিলা? এই সূত্র কীভাবে আসছে সেটা বুঝছো? কীভাবে আসছে? এই যে এখানে আছে, এই যে ট্রায়াঙ্গেল থেকে, এই যে এই ট্রায়াঙ্গেল থেকে সুন্দর tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তুমি যদি এখানে তো ট্রায়াঙ্গেলটা চিন্তা করো, মনে করো এই বরাবর ছিল হচ্ছে, এই সম্পূর্ণ ছিল হচ্ছে এক্সেল, আর এই বরাবর ছিল মনে করো এক্সি। তো এক্সেল থেকে এক্সি এই বরাবর চলে গেল, তাহলে বাকিটা কি আমার? এক্সেল মাইনাস এক্সি, তাই তো? আর এটা হচ্ছে আর, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা সমান আমরা কী জানি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্সেল মাইনাস এক্সি, তাই না? ডিভাইডেড বাই আর, থিটা ইকুয়াল টু কি? tan ইনভার্স এক্সেল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। বোঝা গেছে? এই দেখো থিটার ভ্যালু, এই যে থিটার ভ্যালু tan ইনভার্স এক্সেল মাইনাস এক্সি ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখন হলো জেডের ভ্যালু, এই জেডের ভ্যালু। এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই যে এইটুকু, এটি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে জেড সমান কী হবে? √r² প্লাস এক্সএল মাইনাস এক্সি²। ঠিক আছে, এইটাই হচ্ছে এই জিনিস। আর জেড অ্যাঙ্গেল থিটা একসাথে বসলে এটা হয়। বোঝা গেছে? এখন পারা যাবে 100%? আচ্ছা, তাহলে এখন পোলার ফর্মে নিয়ে গেলাম আমরা, গেল জেড পাইছি, এক্সএল পাইছি, এক্সি পাইছি, আর কি ওয়াই আসা না? ওয়াই মানে কি? 1/z,
ওয়াই মানে হচ্ছে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স হচ্ছে ইম্পিডেন্সের উল্টা, ইম্পিডেন্সের উল্টা। তাহলে এখন এখানে কি আসতেছে 46 পয়েন্ট সরি 46.16 সরি অ্যাঙ্গেল 64.32। ইনভার্স করলে কত হয়? ইনভার্স করলে আসবে হচ্ছে 0.0216 অ্যাঙ্গেল মাইনাস 64.32। ঠিক আছে, এটা কি ওহমের উল্টা মোহ, ঠিক আছে, এটা মোহ বলে। ও এইচ এম তো একে এম এইচ ও বলে। হ্যাঁ ওকে, তাহলে কি অ্যাডমিটেন্স পাই গেছো। এখন আর বাকি কি রইল? পাওয়ার ফ্যাক্টর। এই যে অ্যাঙ্গেলটা না, দেখো এই যে ফিগারটার মধ্যে এই অ্যাঙ্গেলটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা? এটা এই অ্যাঙ্গেল মানে কি আমার ওই যে জেডের সাথে যে অ্যাঙ্গেলটা আসছে কই গেল? এই যে থিটার যে অ্যাঙ্গেলটা আসছে এই অ্যাঙ্গেল মানে কি এই অ্যাঙ্গেল জেড অ্যাঙ্গেল থিটা। তাহলে এটা কি আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল? কোনো সমস্যা আছে? তাহলে এই ফিগারের মধ্যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কোনটা? এই যে এটা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল এটা। হ্যাঁ, আর যদি বলে পাওয়ার ফ্যাক্টর কত, সেক্ষেত্রে কি কজের ভিতরে এটা ঘুরে দেবা 64.32। বসাও কত হয়, যা হয় তাই। মেবি কত আসবে দেখি তো, ক্যালকুলেটর নাও, সেটা হিসাব করো তাড়াতাড়ি। 4.30 একটা ঘুষি দিব। পাওয়ার ফ্যাক্টর 230 হয় কোনো দিন। হ্যাঁ ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর পাইছো। এখন হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার মানে কি? পি সমান ভিআই কস থিটা অথবা আই স্কোয়ার আর। ওকে, যেভাবে করতে পারো। এখানে কারেন্ট বের করেছি আমরা কোনো না, কিন্তু রেজিস্ট্যান্স আছে, কারেন্ট না। পাওয়ার বের করতে গেলে আমরা অবশ্যই কারেন্টটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পি সমান ভিআই কস থিটা, এটা একটা সূত্র। দেখো ভোল্টেজ আছে, পাওয়ার ফ্যাক্টর আছে, কারেন্টটা বের করলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো। অথবা পি সমান আই স্কোয়ার আর, মানে সার্কিটে নর্মালি কি ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটি পাওয়ার লস হয় না। পাওয়ার লস শুধুমাত্র কি রেজিস্ট্যান্সের কারণে হয়। অ্যাক্টিভ পাওয়ারটা ওখানে পাওয়ার লস হয়, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, ওটা লস বলে না, ওটাকে রিঅ্যাক্টিভ পাওয়ার বলে। আর আমরা অ্যাক্টিভ পাওয়ার শুধুমাত্র রেজিস্ট্যান্সের কারণে পাওয়া যায়, তাই তো। তাহলে সার্কিটের মধ্যে কী ছিল? এই রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্স আছে, শুধু আমি কারেন্টটা বের করে ফেলতে পারলেই বের করা সম্ভব। এটা একটা পদ্ধতি, এই যে এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবো। আরেকটা পদ্ধতি কি, শুধু কারেন্ট বের করলে আর এই যে ভিআই কস থিটা, আমরা দুইটা দিয়ে বের করে দেখা যাচ্ছে। তাহলে প্রথমে আমার লাগবে কি কারেন্ট না, চলো আমরা কারেন্টটা বের করে ফেলি। তাহলে কারেন্ট কত, আমি একটু ফাঁকা রেখে করি, এই কোনা দিয়ে করি। আই সমান কি ভি বাই জেড, ভি কত আর জেডের ভ্যালু কত 46.16, তাই না। অ্যাঙ্গেল 64.32, ঠিক আছে কিনা? এটা হিসাব করো কত হয় কারেন্টের ভ্যালু, তাড়াতাড়ি করো। দেখো এদিকে খেয়াল করো, আমি বলে দিই। 4.98 না, 4.98 অ্যাঙ্গেল আছে, তাই তো, মাইনাস 64.32 অ্যাঙ্গেল, ঠিক আছে। এখানে যেহেতু অ্যাঙ্গেল 0, এটা কেন মাইনাস আমি পরে বুঝাইতেছি। আচ্ছা, এটুকু বুঝে গেল। তুমি এই অ্যাঙ্গেল নিয়ে এখন চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তুমি শুধু অ্যাম্পলিটিউড নিয়ে চিন্তা করো। তাহলে কারেন্ট পাই গেছো, তাহলে দেখো ভোল্টেজ কত 230 ইন্টু 4.98 ইন্টু কজ 64.32, হিসাব করো কত হয়, গুণ করো 200। ওটা তো তুমি দেখে বলতেছো 4.98 ইন্টু কজ 64.32, ওকে, কত আসলো 496.35 ওয়াট। ওকে, এটা হলো পি সমান ভিআই কস থিটা দিয়ে করলাম, মানে আই স্কোয়ার আর দিয়ে করো। আয়ের ভ্যালু কত 4.98 স্কোয়ার, আর এর ভ্যালু কত 20 না। কত আসতেছে 4.98 স্কোয়ার ইন্টু 20, ওকে, দেখা কত আসে 496.00। কাছাকাছি পেলো না, শুধু দশমিকের উপরে চেঞ্জ হচ্ছে, এটা হবেই, বোঝা গেছে। কারণ যে কোনোভাবে করো একটি পার পাই যাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ম্যাথ বলো, আর এক দুইটা ম্যাথ করাই দিই। 2 নম্বর ম্যাথ করা দেবো।
এটা হলো একটা এই কয়েলের জন্য, হ্যাঁ, ম্যাথ অনুযায়ী আমি জাস্ট ম্যাথে যা বলছে ওইটা এরকম ভর দিও না, এটা দুর্বল হয়ে গেছে, বুঝছো, ভর দেওয়া সারা লাগে। আচ্ছা, এখন এখানে বি কয়েলে 10 এম্পিয়ার 500 ওয়াট নেই, সাপ্লাই কি সেম সাপ্লাই না, 230 ভোল্ট 50 হার্টজ। দশ এম্পিয়ার কত ওয়াট নেয়? 500 ওয়াট নেয়। এখন বলছে যদি এই দুইটা কয়েলকে, মনে করো কয়েল এ, এটা হচ্ছে কয়েল এ, হ্যাঁ, দুটো যদি সিরিজে সংযুক্ত করা হয়, এলো কয়েল বি সার্কিটে, এবং সেম সাপ্লাই দেওয়া হয়, তাই না? দেখো তো সেম সাপ্লাই না, 100 ভোল্ট 50 হার্টজ দেওয়া হয়। সেক্ষেত্রে কারেন্ট এবং পাওয়ার কত হবে? এখন কারেন্ট কত আর টোটাল পাওয়ার কত, ঠিক আছে? বোঝা গেছে প্রশ্নটা? বুঝতে পারছো যে এ নামে একটা কয়েল আছে, বি নামে একটা কয়েল আছে, এটা হচ্ছে বি কয়েল। তাহলে এখন এই কয়েল এবং বি কয়েলের এই প্রপার্টিগুলো দেওয়া আছে। এখন বলছে যে এ বি দুইটাকে যদি আমরা সিরিজে সংযুক্ত করি, সিরিজে সংযুক্ত করার পরে এখানে টোটাল কারেন্ট সেম সাপ্লাই দিলাম 100 ভোল্ট 50 হার্টজ, সেক্ষেত্রে কারেন্ট কত হবে, পাওয়ার কত হবে? আচ্ছা, কারেন্ট বের করতে আমার কী লাগে? ভোল্টেজ লাগে, আর সিরিজ সার্কিটে মানে এসি সার্কিটে ইম্পিডেন্স লাগে। মানে কারেন্ট বের করতে আমার কী লাগবে? I সমান V/Z, তাই তো? তাহলে আমার এই সার্কিটের টোটাল জেড যদি পাইতে পারি, তাহলেই কি আমার কারেন্ট বের করা সম্ভব না? এখন বিষয় হচ্ছে এই সার্কিট থেকে কি জেড পাওয়া সম্ভব? কিন্তু নাকি এই দুইটা সার্কিট থেকে এটা তৈরি হয়েছে, তাদের থেকে জেড পাওয়া সম্ভব? কারণ এখানে তো কিছুই দেওয়া নাই, শুধু ভোল্টেজ দেওয়া, কিন্তু এখানে কিছু আলামত দেওয়া আছে, এ কয়েল বি কয়েলে কিছু আলামত দেওয়া আছে। এখান থেকে আমরা কী পাবো? ইম্পিডেন্সটা, হ্যাঁ, ইম্পিডেন্সগুলো পাওয়া সম্ভব। এটার জন্য যে ইম্পিডেন্স সেটার নাম কী হবে? ZA। এটার জন্য যে ইম্পিডেন্স সেটার নাম কী হবে? ZB। এই বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখন ইম্পিডেন্স আমি কীভাবে পেতে পারি? এখন তুমি এই কয়েলের জন্য চিন্তা করো, এই কয়েলে কী হবে? জেড সমান আমরা কী জানি? V/I। 100, আই কত? 8। তাহলে 100/8 কত হয়? 12.5। আচ্ছা, এটা কি ইম্পিডেন্সের শুধুমাত্র অ্যাম্প্লিটিউড আসলো, সাথে কি একটা অ্যাঙ্গেল অথবা জে অফ সামথিং কিছু একটা হওয়ার কথা না? তাহলে এখন অ্যাঙ্গেলটা এর কত অ্যাঙ্গেল আছে? ওই অ্যাঙ্গেলটার নাম কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না? তাহলে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা আমার বের করতে হবে। আর এখানে কি পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে, তাহলে কস্টিটা পাবো না আমরা? এই বুঝতে পারছো? তা কি বুঝতে পারতেছ? হ্যাঁ, না বুঝলে বলো, বুঝো নাই? আচ্ছা, আমার উদ্দেশ্য কি এখানে? টোটাল কারেন্ট, এই ফাইনাল সার্কিটের টোটাল কারেন্ট এবং পাওয়ার বের করা, এটা আমার উদ্দেশ্য। এখন দেখো, এই সার্কিটের কারেন্ট যদি আমি পাইতে চাই বা পাওয়ার পাইতে চাই, কি আগে এই সার্কিটের ইম্পিডেন্স লাগবে, কারণ ভোল্টেজ দেওয়া আছে। শুধু আমার যদি এই দুইটা ইম্পিডেন্স আমি পাইতে পারি, মানে এই কয়েল এবং বি কয়েলের ইম্পিডেন্স পাইতে পারি, তাহলেই কি আমার কারেন্ট পাওয়ার যা দরকার সব পাবো। তাহলে এখন প্রথমে আমরা এই কয়েলের সার্কিটের মধ্যে আছি, এই কয়েলের সার্কিটে এটা আছে, বি কয়েলে এটা আছে। এখন এই কয়েলের মধ্যে কী কী দেওয়া আছে? 100 ভোল্ট সাপ্লাই, 8 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বা পাওয়ার লস দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে এই সার্কিটের আমার উদ্দেশ্য কি? ইম্পিডেন্স বের করা। ইম্পিডেন্স সমান কি? ZA। ZA সমান V/I। V/I 12.5 পাইলাম। মানে এটা কি শুধুমাত্র অ্যাম্প্লিটিউড? যে আগের ম্যাথ আমরা যখন করছি ওই ক্ষেত্রে দেখো, এই যে জেড ছিল, এটা হচ্ছে জেডের ভ্যালু, সাথে কি অ্যাঙ্গেল থিটা, তাই তো? মানে এখানে কি অ্যাঙ্গেল থিটা আছে? মানে আমরা যে করলাম মাত্র, এখানে কি অ্যাঙ্গেল থিটা এখনও বের করতে পারছি? ওইটা আমার বের করতে হবে। কারণ অ্যাঙ্গেল থিটা মানে কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আসলে, তাই না? তাহলে এখন ওটা কীভাবে পাবো? এখানে পাওয়ার কত? 120 ওয়াট। পি সমান আমরা কি জানি? VI cos থিটা। বুঝতে পারছো? তাহলে পি সমান কত? VI cos 120। ভোল্টেজ কত? 100। কারেন্ট কত? 8 আর cos থিটা, তাই তো? তাহলে এখান থেকে যদি থিটা বের করি, থিটা যদি cos ইনভার্স এই ক্যালকুলেশন বুঝছো কিনা বলো? তাহলে হিসাব করে কত হয়? দ্রুত হিসাব করে সিফার, এত স্লো হইলে মানে পিটাই দুইটা। 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 0.8 cos ইনভার্স
cos ইনভার্স 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 8, তাই তো 81.37 এটা কি আমার অ্যাঙ্গেল পেলাম, তাহলে জেড অ্যাঙ্গেল থিটা আমি এখন বের করতে পারবো না। জেড কত 12.5 অ্যাঙ্গেল 81.37 পাওয়া গেল। তাহলে একটা পাই গেছি আমরা, কত 12.5 অ্যাঙ্গেল 81.37, এর ভ্যালু পাইছি, এই যে এইটুকুর ভ্যালু পাইলাম। ঠিক আছে, এখন জেড বিটা বের করতে হবে সেমভাবে। পারবো আমরা জেড বি বের করতে? তাহলে জেড বির জন্য প্রথমে কী করতে হবে, ভোল্টেজ 100 ডিভাইডেড বাই 10, 10 পাইলাম, এটা কি অ্যাম্পলিটিউড। এখন থিটা লাগবে না, তাহলে থিটা ইকুয়াল টু কি কজ ইনভার্স পাওয়ার কত 500 ডিভাইড বাই ভোল্টেজ ইন্টু কারেন্ট কত 10, তাহলে কজ ইনভার্স হাফ মানে কত 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি কিনা তোমরা হিসাব করে নিও, তাই তো। তাহলে এখন জেড বি অ্যাঙ্গেল থিটা কত হইলো 10 অ্যাঙ্গেল 60, এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন জেড বি এর অ্যাঙ্গেল বসাইলে এখানে 10 অ্যাঙ্গেল 60, ওকে। আচ্ছা এটা তো পাইলাম আমরা। তাহলে এখন টোটাল দুইটা ইম্পিডেন্স পাই গেছি না, এই টোটাল ইম্পিডেন্স কত সেটা বলো। 12.5 অ্যাঙ্গেল 81.37 প্লাস হচ্ছে 10 অ্যাঙ্গেল 60, এই যোগ করো কত হয় তাড়াতাড়ি বলো, 30 সেকেন্ডের মধ্যে না বললে মারবো আমি। তাহলে এখন দুইটার যোগফল আসতেছে হচ্ছে 22.114 অ্যাঙ্গেল 71.88, এটা কি আসছে আমার টোটাল ইম্পিডেন্স, ওকে। তাহলে এটা কি আমার পারফেক্টের অ্যাঙ্গেল মোটামুটি শিওর, তাই তো। যদি ভোল্টেজের সাথে কোনো অ্যাঙ্গেল দেওয়া না থাকে বা কারেন্টের সাথে কোনো অ্যাঙ্গেল না দেওয়া থাকে, সেক্ষেত্রে ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল পাবো সেটাকে আমার পাওয়া যাবে, মানে টোটাল ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেলটা, বোঝা গেছে। আচ্ছা এখন তাহলে আমার এই জেড পাই গেলাম, তাহলে এখন এখান থেকে আমি কি ভোল্টেজ কারেন্ট বের করতে পারবো না? কীভাবে বের করবো বলো? খুবই ইজি, বোঝা যায় কিছু? আচ্ছা বোঝা যায়। আচ্ছা তাহলে আমি চলো সরি একটু আলাদা করে ফেলি এগুলো না, হ্যাঁ বেশি হিবিজিবি হয়ে গেছে। আচ্ছা দেখো এখানে তাহলে জেড পাইছো, তাহলে আই পাবা ভোল্টেজ কত 100, আর ইম্পিডেন্স কত 22.114 অ্যাঙ্গেল 71.88, ঠিক আছে এটাই তো, এটাই না। তাহলে এখন এটারে 100 ভাগ যদি আমরা আনসার নিয়ে আসি, এটা কার ক্যালকুলেটর অ্যাঙ্গেল -71.80 কারেন্টের হলো পাইলাম, ওকে। আচ্ছা তাহলে কারেন্ট কত পাই গেছো না 4.52, তাহলে একটা অ্যান্সার পাইছো। একক অ্যাম্পিয়ার দিবা, এটা ভুলো না, নাকি ওহম দিবা? আচ্ছা কারেন্ট পাইছো, এখন কি লাগবে পাওয়ার লাগবে না? ভিআই কাজ সেটা, ভোল্টেজ কত 100, কারেন্ট কত 4.52, কস থিটার অ্যাঙ্গেল কত, থিটা হচ্ছে 71.86, হ্যাঁ তাহলে কত বলো 100 ইন্টু 4.5 ইন্টু কস 71.88, ঠিক আছে কত আসলো 139.90, এই 40-র কাছাকাছি, এটা কি অ্যান্সার? আমি কি ম্যাথ বুঝাইতে পারছি? 100% বুঝছো না কোনো ঝামেলা আছে? এটা তো ফাইনাল অ্যান্সার, এই যে সবুজ রঙের যেটুকু, হ্যাঁ হ্যাঁ কোন ঝামেলা আছে? ওকে। এখন এইখানে আমার একটু পাওয়ার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, তাহলে এই ম্যাথটা পাওয়া যাবে। পাওয়ার 3 ধরনের হয়, কয় ধরনের হয় চলো আমরা নতুন স্লাইডে এটা নিয়ে একটু আলোচনা করি আগে। চলো এটা হচ্ছে একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার,
রিঅ্যাক্টিভ পাওয়ার আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, একই পাওয়ার। এই 3 ধরনের পাওয়ার হয়। হ্যাঁ, এটাকে একটা ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে পারি, ট্রায়াঙ্গেলের মাধ্যমে। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলের এটাকে বলি আমরা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, আচ্ছা বলে দিই, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে VA, অ্যান্ড কিলো হইলে কে, মেগা হইলে M। ঠিক আছে না, MVA কে VA। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে VAR। ওকে, এটা হচ্ছে ওয়াট। ঠিক আছে, আর যদি কিলোতে আসে তাহলে কিলোওয়াট, কে ভার, কে VA, মানে অথবা কী হতে পারে, কিলোওয়াট হতে পারে, অথবা কে ভার হতে পারে, অথবা কে VA হতে পারে। কথা বোঝা গেছে? আর এটাকে বলি আমরা রিঅ্যাক্টিভ। ঠিক আছে, আর এটার নাম কি? অ্যাক্টিভ পাওয়ার। ঠিক আছে, আর এটাকে যদি আরও এককগুলো দিয়ে আমরা বুঝাই, সেক্ষেত্রে এটা হচ্ছে আমার কে ভার, এটা হচ্ছে আমার কিলোওয়াট, এটা কি আমার KVA। কথা বোঝা গেছে? আর এই যে অ্যাঙ্গেলটা, এটাকে বলি আমরা পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটার নাম কি? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক যদি বের করতে চাই, দেখো, যদি আমি বলি কিলোওয়াট ইকুয়াল টু, অথবা এইভাবে না লিখে আমি যদি বলি, এটা ভালো করে দেখবা, এই পার্টটুকু, ভিডিওর এই পার্টটুকু ভালো করে মনে রাখবা, মানে দেখবা বারবার। দেখো, এই ট্রায়াঙ্গেলে যদি আমরা cos θ লিখি, cos θ ইকুয়াল কি আসতেছে বলো তো? কি আসতেছে? কিলোওয়াট বাই কেভি, এটাই তো আসতেছে। ভূমিভাবে তুই বুঝ না সেবাত? তাহলে এখন এখান থেকে কিলোওয়াট সমান আমরা কি লিখতে পারি? KVA ইন্টু cos θ। কিলোওয়াট সমান এটা বলতে পারি না? বলতে পারো কি না? সেমভাবে আমি যদি সাইন থিটা নিয়ে আসি, সাইন থিটা সমান কী হবে বলো? সাইন থিটা সমান কি বলো? সাইন থিটা সমান তোমরা কি জানো? ত্রিভুজের, সেটা বলো। লম্ব বাই, এটা বলতে এতক্ষণ লাগে কেন? লম্ব বাই ভূমি। মাইরা যাই আবার ক্লাস 1-এ ভর্তি হয়ে যাও। এই তো, তাহলে কে ভার KVA ইন্টু সাইন থিটা। আচ্ছা, এই VA বা KVA এটা কি আসলে? VA অর KVA এই জিনিসটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। কিসের গুণফল? ভোল্টেজ এবং কারেন্টের, মানে জাস্ট ডট বা ক্রস যাই বলো, ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। কথা বুঝছো? তাহলে আমরা যদি কিলোওয়াট বলতে, আর কিলোওয়াট কার একক? অ্যাক্টিভ পাওয়ার না? অ্যাক্টিভ পাওয়ারকে আমরা P দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? আর রিঅ্যাক্টিভ পাওয়ারকে Q দ্বারা প্রকাশ করি, আর অ্যাপারেন্ট পাওয়ারকে S দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে কিলোওয়াট কার একক? অ্যাক্টিভ পাওয়ারের একক। এই সূত্রটা যদি আমরা এইভাবেই লিখতে পারি, দেখো, P ইকুয়াল KVA মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট, K cos θ। এই সূত্রটা আমরা চিনি। আবার এই যে কে ভার আছে না, কে ভারে কী দ্বারা প্রকাশ করি আমরা? রিঅ্যাক্টিভ, এই তো কিউ দ্বারা প্রকাশ করি। কিউ ইকুয়াল কী জানি আমরা? KVA মানে কি? ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু সাইন থিটা। কিউ সমান VI সাইন থিটা। এই সূত্র পড়ছো না? VI সাইন থিটা পড়ছো, তাই তো? বোঝা গেছে কীভাবে আসছে? তাহলে এই হচ্ছে পাওয়ার নিয়ে মোটামুটি আলোচনা। এই যে এই সম্পর্কগুলো এখন কাজে লাগবে। এই যে সম্পর্ক পারলাম না, তাহলে এখন কাজে লাগবে। দেখো, এখন এইখানে এই সাপ্লাইড পাওয়ারগুলোর জন্য আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি। একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। হ্যাঁ, এই কিলোওয়াট কোথায় যাবে? নিচে না? আর কে ভার কোথায় যাবে? এই বরাবর নাকি? কোনো আপত্তি আছে? ওকে, তাহলে এখন দেখো, যদি তাই হয় তাহলে খেয়াল করো, তাহলে এটা কী হবে বলো? এটা কি আমার KVA না? আচ্ছা, এই সার্কিট মানে এই ম্যাথের মধ্যে আসলে চাইছে কি? এই ম্যাথের মধ্যে চাইছে হচ্ছে যে LA এবং RB এর মান নির্ণয় করো। এই যে LA এটা সমান কত আর RB এটা সমান কত, এটা আমার বের করার উদ্দেশ্য এই ম্যাথ থেকে। তো ওইটা বের করার জন্যই মূলত আমরা, মানে যেহেতু পাওয়ারের ব্যাপারটা আসছে, এই জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কিত যা আসলে আলোচনা করে দিলাম। হ্যাঁ, এখন এই ম্যাথের মধ্যে আমরা ঢুকি। ঠিক আছে? আচ্ছা, LA RB যাই বের করতে হয়, আমার কি লাগবে? প্রথমে
আচ্ছা এখানে কী কী দেওয়া স্যার 240 ভোল্ট 50 হার্টস ওকে। আচ্ছা তাহলে এখন তুমি দেখো এই সার্কিটের থেকে কারেন্ট কিছু দেওয়া আছে, দেওয়া নেই। আচ্ছা পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে কোনোভাবে? দেখো তো এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে কোনোভাবে? বের করা সম্ভব, tan θ দিয়ে বের করা সম্ভব বা বিভিন্নভাবে। আচ্ছা আগে কেভিএটা বের করে ফেলি। এখানে কেভিএটা কীভাবে বের করবা বলো তো? এই সার্কিট মানে এই ত্রিভুজ থেকে এটাকে মানে কী বলে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায় না? এই করা যায়, যেহেতু কে দুইটা কিলোতে আছে, বুঝে বলো, এই বুঝে বলো করা যায়। এইভাবে দেখা যাচ্ছে না, বুঝছো কিনা বলো? বুঝছো? তো না বুঝলে বলো, এইভাবে এতক্ষণ আমার পরিশ্রম করে লাভ কি? তুমি যে না বুঝলে না বলো। এটা কি একটা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজে কি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে অতিভুজের ভ্যালু বের করা যায়? আমি এটাই করছি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট ওভার করে একবারে করে দিয়েছি। এটা না বুঝার কি আছে? এটা প্রশ্ন না করলে প্রশ্ন করবো না, মায়ের একটা ফাটাই ফেলবো, প্রশ্ন করে না বলাবার। তাহলে দেখো রুট ওভার 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এই তো রুট ওভার 13, রুট ওভার 13 মানে হচ্ছে 3.6 KVA, একক KVAই হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 3.6 পাইছো। আর এটাকে যদি তুমি করো কী বলে ইয়েতে নিয়ে যাও 1000 দিয়ে গুণ করে, তাহলে কি ভিএতে চলে যাবে। আচ্ছা সেটা অন্য বিষয়। আচ্ছা এটা আসলো 3.6 KVA। এখন এখান থেকে আমরা কি কারেন্ট পাওয়া সম্ভব না? দেখো আমরা কি জানি, KVA সমান আমরা কি জানি, ভোল্টেজ ইন্টু কারেন্ট না? একটু আগে আমরা বললাম, তাহলে KVA হচ্ছে 3.6, KVA মানে হচ্ছে 3.6 ইন্টু 10 পাওয়ার -3, সরি 10 পাওয়ার 3, তাহলে কি ভিএতে চলে যাবে না? এটা ইন্টু VI মানে KVA থাকলে এখানে 10 পাওয়ার 3 দিয়ে গুণ করার থাকতে হবে আর কি। কথা বুঝতে পারছো? আচ্ছা বুঝো নাই, বোঝার দরকার নাই, শোনো খেয়াল করো, একটু মুছে দিই। এখানে এটা কি আমার অ্যাপারেন্ট পাওয়ার পাইছি 3.6, তো 3.6কে যদি ভিএতে পাশে 3.6 ইন্টু 10 পাওয়ার 3 ওকে ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট না? ভোল্টেজ এবং কারেন্টের গুণ ফেলে তো এটা, তাহলে এখন তো ভোল্টেজ কত? এখান থেকে কারেন্ট পাবা কত বলো? কত? 3.6 ইন্টু 10 পাওয়ার 3 ডিভাইডেড বাই 240, কারেন্ট পাবা কি না? কত হয়? 240 দিয়ে 36 ভাগ করছো, 0.06 পাইছো। তোমার তো কমন সেন্সের 12টা বেজে গেছে। তাহলে কত 15, তাই তো? ঠিক কারেন্টের ভ্যালু পাইছো। আচ্ছা তাহলে এই সার্কিটের মধ্যে এখন কারেন্ট পাই গেছে আমরা 15 অ্যাম্পিয়ার। কথা বুঝো, ম্যাথ ইজি, আমি জাস্ট বিস্তর আলোচনা করছি, তোমার কাছে জটিল মনে হতে পারে, মানে পাওয়ারের আলোচনাটা এই ম্যাথের মধ্যে ঢুকাই দিচ্ছে, এই জন্য তোমার কাছে জটিল মনে হতে পারে, এটা আলাদা আলোচনা, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ম্যাথের স্টেপ কিন্তু খুবই ইজি, ঠিক আছে না? আচ্ছা তাহলে এখন এই সার্কিটে তোমার কি লাগবে? আর এর ভ্যালু লাগবে। আচ্ছা আমরা পাওয়ারের আরেকটা আলোচনা করে আসি, তাহলে আরও ইজি হয়ে যাবে। এই পাওয়ারের আলোচনায় এটাকে আমার VI cos θ, এটাকে আমরা বলতে পারি I স্কোয়ার R, কী বলতে পারি? অ্যাক্টিভ পাওয়ার। আর যদি VI sin θ আছে না, এটাকে আমরা বলতে পারি I স্কোয়ার X, I স্কোয়ার ইন্টু সার্কিটের টোটাল রিঅ্যাক্টেন্স। আর অ্যাপারেন্ট পাওয়ার আছে না, এই যে অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে বলতে পারি I স্কোয়ার Z, ঠিক আছে? I স্কোয়ারের ফর্মে গেলে এইভাবে বলতে পারবো। আচ্ছা তাহলে এই অ্যাক্টিভ পাওয়ার কি I স্কোয়ার R, সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টিভ পাওয়ার I স্কোয়ার X মানে টোটাল রিঅ্যাক্টেন্স। তাহলে দেখো এই সার্কিটে কি এই যে L মানে কি XL আছে, মানে X আছে, আবার কি R আছে, তো এই সার্কিট টোটাল পাওয়ার P সমান কি I স্কোয়ার টোটাল R, তাহলে কি RA প্লাস RB, তাই না? এটুকুতে কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি নেই। আচ্ছা তাহলে P কত আমরা পাইছি অলরেডি? 3 কিলোওয়াট না? এই 3 কিলোওয়াট তো, তাহলে 3 ইন্টু 10 পাওয়ার 3। আর কারেন্টের ভ্যালু কত হয়েছে? 15 স্কোয়ার ইন্টু RA, রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 5। RBর ভ্যালু জানি না, আমি বের করবো। RB ভ্যালু বের করা যাবে? দেখো তো 3 ইন্টু 10 পাওয়ার 3
ডিভাইডেড বাই 15 স্কোয়ার মাইনাস 5। দেখো তো কত আসে, তাড়াতাড়ি করো, ক্যালকুলেশনে তো দেরি করলে হবে না, বোরিং হয়ে যাবে পরে ভিডিও যখন দেখবা তোমাদের নিজের কাছে বোরিং লাগবে, এত সময় লাগে কেন। আবার ভুল করছো আমি আশা করি। মাইনাস পরে যে 5 দিছি, হ্যাঁ এই তো ঠিক আছে, -5। ওকে 8.33। এই বুঝতে পারছো রাকিব, এই রেকর্ড হইতেছে মানে এটা মনে করেন এখন মনোযোগ দিব না, পরে ভিডিওই দিব না আমি, বুঝছো কিন্তু। আচ্ছা আরবি পাইছো, তাহলে একটা অ্যান্সার পাই গেছে আমরা, আরবি এবং আর এলএ পাওয়ার উদ্দেশ্য ছিল। আচ্ছা আমরা কি আরেকটা কি জানি আমরা, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান আই স্কোয়ার এক্স। এখানে এক্স বলতে কি এই দুইটা রিঅ্যাক্টেন্স, তাহলে আমরা বলতে পারি আই স্কোয়ার এক্স এল এ প্লাস এক্স এল বি। এক্স এল বি থেকে পরে এল বি বের করতে পারবো আমরা, তাই না? এটা পরের বিষয়, আগে তো এক্স এল বের করতে হবে। আচ্ছা একটা এক্সেল দেওয়া আছে না, এক্সেল বি 0.015, তাহলে এক্সেল বি এর ভ্যালু কত? 2 পাই এফ। 2 পাই এফ এর ভ্যালু কত? 50 ইন্টু এল এর ভ্যালু কত? 0.015। তাহলে কত আসে এখানে হিসাব করো, 314 ইন্টু 0.015, নাকি এটা আমার বলে দিতে হবে না মারতে হবে? কীভাবে আসবে সরাতে তাড়াতাড়ি? 4.71। ওকে এক্সেল বি আসলো। তাহলে দেখো কিউ এর ভ্যালু কত এখানে? এটা কিউ না, তাহলে এখন খেয়াল করো কিউ এর ভ্যালু কত? এটা কিউ এর ভ্যালু না, 2 কিউ এর আসলো ইকুয়াল আই কত? 15 স্কোয়ার ইন্টু এক্সেল এ আমার বের করতে হবে, এক্সেল এ পালে আমি এল এ পাবো, এক্সেল বি কত? 4.71 এল এ 2 ইন্টু 10⁻³ সেবার তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, 15 স্কোয়ার মাইনাস 4.71 কত আসে হিসাব করলে এক্সেল এর ভ্যালু? তাড়াতাড়ি বলো। 8. হ্যাঁ তাড়াতাড়ি পাও, 4.16। 4.16 ওকে এক্সেল এ পাইছো। তাহলে আমার পাইতে হবে কি এল এ না? তাহলে এক্সেল এ সমান আমি কি বলতে পারি? বলতে পারি তাহলে এল এ সমান কি? এক্সেল এ ডিভাইড বাই 2 পাই এফ। 2 পাই এফ মানে কত? 314, আমি লিখলাম না। হ্যাঁ এক্সেল এ কত? 4.16 ডিভাইড বাই 314। হিসাব করো কত আসে, তাড়াতাড়ি করো, আমি দেখে লিখে দিই। 0.0132 হেনরি। এই ঠিক আছে, বুঝতে পারছো ক্লিয়ারলি? এই ম্যাথে আর কোনো ঝামেলা আছে? তুমি যে পাওয়ারের যত আলোচনা করলাম ওই পার্টটার দরকার তুমি আলাদাভাবে চিন্তা করে দেখো, ওই পার্টগুলো কিন্তু এই তুমি ওটা দেখবে ভালো করে, কারণ ওইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যত রকম পাওয়ার বিষয় আলোচনা আছে, আর কিছু আছে আপাতত প্রাইমারি লেভেলে এই আলোচনাটুকু বুঝলেই চলবে পাওয়ার নির্ণয়। দেখো তুমি এভাবে, আমি বলি তুমি কীভাবে পড়বা। পাওয়ার হয় 3টা, তাই তো? প্রথম হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, তুমি আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করবা, এটা কিন্তু একদম মাথায় থাকতে হবে সবসময়। হ্যাঁ সরি দেখো মাথায় সবসময় রাখতে হবে। তাহলে এইদিকে কী হতে পারে, একটা হচ্ছে এভাবে লাগবে, একটা ট্রায়াঙ্গেল এভাবে লাগবে অ্যাক্টিভ, এটাকে হচ্ছে রিঅ্যাক্টিভ। পাওয়ার তো আর লিখতেছি না। হ্যাঁ রিঅ্যাক্টিভ, সরি এটা তো অ্যাক্টিভ না, আমি ভুল বলছি। অ্যাক্টিভ তো নিজেরটা, এটা কি অ্যাপারেন্ট তাই না? এটা কি অ্যাপারেন্ট? অ্যাপারেন্ট, এটা কি আমার অ্যাক্টিভ। এখন আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করো, অ্যাক্টিভকে আমরা কি বলতে পারি? আচ্ছা অ্যাক্টিভকে এভাবে লিখে দিলাম, এটা পি, এটাকে কিউ দ্বারা প্রকাশ করি, এটাকে এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা এতটুকু বুঝলাম। এখন আসো এখানে, এখানে কি আছে? এখানে খেয়াল করো, অ্যাক্টিভ পাওয়ারে আমরা বলতে পারি কিলোওয়াট, ওকে, অথবা ওয়াট। আচ্ছা আর এটা কি KVAR, মানে কিলোটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, তো এই জন্য এটাতে বলি আমরা। ওয়াটে বলতে পারি, মেগাওয়াটে বলতে পারি, মেগার চেয়ে বেশি আমাদের এখানে নাই আর, তাই না? গিগা নাই তো, পাওয়ারের ক্ষেত্রে এত বেশি পাওয়ার আসলে হিসাব করা হয় না, ধরা হয় না, মেগা থেকে সর্বোচ্চ করা হয়। আচ্ছা আর এদিকে কি আছে? KVA। এই দুটো ট্রায়াঙ্গেল ড্র করছো, ঠিক তো? আরেকটা ট্রায়াঙ্গেল ড্র করো, এখানে লেখো এটা হচ্ছে আই স্কোয়ার এক্স টোটাল, সার্কিট টোটাল এক্স, আই স্কোয়ার আর হচ্ছে আই স্কোয়ার জেড, ঠিক আছে? এই 3টা ট্রায়াঙ্গেল ড্র করে ফেলছো না? আর কীভাবে মনে রাখা যায়? আচ্ছা আরেকটা জিনিস মনে রাখো,
এটাকে এইভাবে বলা হয়, দেখো এটা হচ্ছে কি মারে